ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমের সামনে চলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, আর লাগবে না, সরা যাচ্ছে, বুঝে যাচ্ছে। তাহলে ঘুমের ভাবটা আপনাদের শেষ হয়েছে। সবাই একটু হাতটাকে উঁচু করি, সবাই একটু হাতটাকে উঁচু করি এবং একটু ব্যায়াম করি। হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করবো, সবাই মুষ্টিবদ্ধ করবো, ব্যায়াম করবো, মুষ্টিবদ্ধ করি, হাতটাকে টান টান করি, ভাই টান টান করি। যে কয়জন মানুষ আছে আল্লাহকে দেখাই দেন যে আল্লাহ এত গভীর রজনীতে আমরা কতিপয় মানুষ আপনার কোরআনের আলোচনা শুনতেছি জান্নাতের বাগানে বসে, আমার আল্লাহকে দেখাই দেন। আর হাতটাকে এইভাবে একটু লাড়া দেন, এইভাবে একটু হাতটাকে লাড়া দেন, লাড়া দেন। এটা একটা ব্যায়াম হয়ে গেল। কি হয়ে গেল? হাত নামান ব্যায়াম হয়ে গেল। তো আল্লাহ এবং রাসূলের কথা যেখানে বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, যারা বাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে যখন তদারক দেওয়ার সময় হবে তখন তদারক নেওয়ার জন্য আসবে, তো এরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকেছে? পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারে নাই। তো এখানে খাঁটি যারা জান্নাতের মেহমান তারা জান্নাতের মধ্যে বসে আছে, আর যারা জান্নাতের মেহমান না তারা জান্নাতের বাহিরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সামনে আর সংক্ষিপ্ত আকারে একটা আমার জীবনী থেকে বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরে সুলতান মাহমুদ গজনবীর কথা বলেই আজকে আমি আলোচনা শেষ করব। যদি দেখি যে আপনাদের মানে মন ঠিক আছে, মানসিকতা ঠিক আছে, আপনাদের ধৈর্য আছে, তাহলে আলোচনা বাড়বে, আর না হলে আলোচনা সংক্ষেপ হয়ে মুনাজাত দিয়ে আজকের মতো আমি বিদায় নিয়ে ছোট মানুষ চলে যাব। অসুস্থ মানুষ তবু আপনাদের সাথে কথা বলতেছি, ভালো লাগতেছে, এই জন্য আপনাদের সামনে কথা বলতেছি। তো কি বললেন? হাজী ইমদাদুল্লাহ মহাজারে বক্তি বললেন যে আগামীকালকে রেজাল্ট দেওয়া হবে, এবং ওই তার সাথে যে যুবক ছিলেন ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলবেন, আমিও সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলতে চাই। হাজী ইমদাদুল্লাহ মহাজারে বক্তি বলতেছে, না, তোমার পক্ষে সম্ভব না, কারণ তুমি এখন পর্যন্ত বাইয়াত গ্রহণ করো নাই, তুমি এখন পর্যন্ত আমার মুরিদ হইতে পারো নাই, তুমি এখন পর্যন্ত গুনাহগার, তুমি এখন পর্যন্ত তোমার মায়ের সঙ্গে যে বেয়াদবি করেছো মায়ের কাছ থেকে মাপ নিতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি মায়ের কাছ থেকে মাপ নিতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি সুলতান মাহমুদ কি বলবে এইটা শুনতে পারবা না। তো সুলতান মাহমুদ গজনবীর সাথে কথা বলার জন্য যুবক বলতেছে, না হুজুর আপনি আমাকে বাইয়াত গ্রহণ করান, আপনি আমাকে মুরিদ বানিয়ে নেন, আমি সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে কথা বলবো। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মহাজারে বক্তি বলতেছে, না, এটা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের কাছ থেকে মাপ না নিবা ততক্ষণ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে যে ভুল করেছো, তোমার মাকে যে হাত দিয়ে তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি হাজী ইমদাদুল্লাহ মহাজারে বক্তি কেন, আমার মতো যদি আরো হাজী ইমদাদুল্লাহ মহাজারে বক্তি আসে তবু আমার পক্ষে তোমাকে আমার সাথে নেওয়া সম্ভব না। তো এই মাকে আজকে অনেক সন্তান আছে যে মারধর করে, তো এই মাকে নিয়ে আমি বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। দাদা হুজুরের সাথে আমি গত বছরে মাহফিল করতে গিয়েছিলাম বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর। একদিন মানে 3 দিনে 3 জেলায় মাহফিল করেছি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এই 3টাই কিন্তু জেলা। তো ঝালকাঠি জেলায় যেদিন আমরা মাহফিল করেছি সেই দিন আমাদের মাহফিল ছিল 2টা, একটা ছিল দিনের প্রোগ্রাম, একটা ছিল রাতের প্রোগ্রাম। তো দিনের প্রোগ্রাম শেষ করে সন্ধ্যার পর্বই আমরা রাতের প্রোগ্রামে ঢুকছি। তো ঢুকার পরে আমাদেরকে যেই ব্যক্তির বাড়িতে রাখা হয়েছে, তো ওই ব্যক্তিটা আমরা লক্ষ্য করে দেখলাম যে ওই ব্যক্তিটার একটা পা নাই।
সে কিন্তু যুবক মানুষ, দুইটা সন্তানের বাবা। বাস্তব জীবনী থেকে আপনাদের সামনে তুলে ধরতেছি, মায়ের সঙ্গে বেয়াদবি করলে কি হয়। তো যুবককে দাদা হুজুর কাছে ডাক দিলেন, যেহেতু তিনি পীর সাহেব মানুষ, নম্র ভাষায় কিন্তু ডাকে, বাবা শোনো তো, এইভাবে কিন্তু ডাকে, বাবা শোনো তো, এদিকে একটু আসো। তো সে কাছে গেল, বললো যে হুজুর কিভাবে আপনাকে হেল্প করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, কিছু কি লাগবে হুজুর, কিছু প্রয়োজন? তো দাদা হুজুরকে বললে, দাদা হুজুর বললো যে বাবা তোমার একটা পা আছে আর একটা পা দেখতেছি নাই, তুমি লাঠি দিয়ে হাঁটতেছো। তো বলতেছে যে হুজুর মাহফিল শেষ করে আপনি তো আজকে রাতে আমাদের বাসায় থাকবেন, তো আগামীকালকে সকালবেলায় চা খেতে খেতে আপনাকে আমি এই গল্পটা পুনরায় শোনাবো যে আমার পায়ের এই অবস্থা আজকে কেন। তো পরের দিন আমরা মাহফিল করলাম রাতে, দাদা হুজুর ওইখানে প্রধান মেহমান, আমি দ্বিতীয় মেহমান। তো আমি মাহফিল করে নেমে এসে আমি শুয়ে পড়ছি, মানে রুম আলাদা আলাদা, কিন্তু খানার সময়, গল্প করার সময় বা একসঙ্গে থাকার সময় রুম একটা। তো আমি ঘুমাই গেছি। পরের দিন সকালবেলা আমাদেরকে নাস্তা দিছে, তো নাস্তা খাওয়ার পরে চা নিয়ে আসছে। তো এইবার দাদা হুজুর বলতেছে যে এখন তাহলে তুমি বলো যে তোমার এই হিস্টোরিটা কি, মানে এই পাটা যে তোমার কেটে ফেলা হয়েছে এটার ব্যাপারে যে না তুমি আমাকে বলতে চেয়েছো, বলো তো। তো এইবার দাদা হুজুরকে যুবক মানুষ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকেন, হুজুর আপনার কাছে আমি সত্য ঘটনাটা তুলে ধরতে চাই। হুজুর আমি একজন গাড়ির ড্রাইভার, প্রতিদিন নাইট ডিউটি করি হুজুর, বরিশাল টু ঢাকাগামী রোডে আমি গাড়ি চালাই, বাস চালাই। হুজুর একদিন সকালের ঘটনা, আমি বাড়িতে এসেছি হুজুর, গাড়ি থেকে বাড়িতে এসে দেখি আমার বাড়িটা হুজুর আপনি তো লক্ষ্য করেছেন রাস্তার সাইডে আমার বাড়ি। আমি বাড়ির মধ্যে যখন প্রবেশ করলাম দেখলাম আমার মা এবং আমার বউয়ের মধ্যে ঝগড়া লেগেছে, তারা বউ শাশুড়ি মিলে ঝগড়া করতেছে হুজুর। আমি তখনও আমার মাকে কোনো গালি গালাজ করি নাই, আমার বউকে গালি গালাজ করি নাই, শুধু একটু রাগ হয়ে বলেছি, ও মা তুমি কি বোঝো না, রাস্তার পাশেই আমাদের ঘর, রাস্তার পাশেই আমাদের বাড়ি, তোমরা যদি বউ শাশুড়ি মিলে চিল্লা চিল্লি করো তাহলে রাস্তার মানুষ খারাপ বলবে, রাস্তার মানুষ অনেক কিছু বলবে যে অমুক বাড়িতে প্রতিদিন দেখি যে ঝগড়া হয়। হুজুর আমি যখন একটু রাগ হয়েছি আমার মা আমাকে একটা কথাও বলে নাই। হুজুর আমার মা সুন্দর করে তিনি ঘরের মধ্যে চলে গেলেন, মা ঘরের মধ্যে গিয়ে দরজাটাকে আটকাই দিলেন। হুজুর আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম আমার বউ অচেতন হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। হুজুর আমার বউ যখন আমি দেখলাম জ্ঞান হারিয়ে ফেলেছে, আমি মনে মনে আমার ধারণা হলো আমি না থাকা অবস্থায় মনে হয় আমার স্ত্রীকে আমার মা কত কথা শোনায়, এই কথা মনে হয় সহ্য করতে পারে নাই। এই সহ্য না করার কারণে মনে হয় মানুষের মেয়ে, মানুষের ঝি আজকে মৃত্যুবরণ করেছে। আমি ততক্ষণও বুঝতে পারি নাই যে আমার স্ত্রীর অজ্ঞান হয়ে গেছে। হুজুর আমি আমার বউকে রেখে মায়ের উপর রাগান্বিত হয়ে মায়ের ঘরের দরজাটাকে আমি ধাক্কা দিয়ে খুললাম। হুজুর ধাক্কা দিয়ে খুলে দেখি আমার জনম দুঃখী মা পানে পান খায়, তার পান খাওয়ার অভ্যাস ছিল। জনম দুঃখী মা যখন পানের পানাটা হাতে নিয়ে পানটা মুখে দিল হুজুর, আমি এমন মুহূর্তে আমার জনম দুঃখিনী মায়ের কোমরের মধ্যে এমন জোরে একটা লাথি দিয়েছি হুজুর, মায়ের কোমরের মধ্যে এমন জোরে লাথি দিয়েছি, মা যে হাতে পায়ের পানাটা ধরেছিল এক হাত দিয়ে পানটা মুখে দিতে ধরছিল, হুজুর পানটা ছিটকে পড়ে গেল, পানের বাটাটা ছিটকে পড়ে গেল, একদিকে পানের বাটাটা চলে গেল, মা শুধু কান্না করতেছে। তখনও জনম দুঃখিনী মা আমাকে একটা চড়া ভাষায় কোনো কথা বলে নাই হুজুর, তখন আমার মা আমাকে একটা গালি